আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিয়ে একটু কথা বলবো, মানবিক প্রধানমন্ত্রী নিয়ে। দেখেন, বাংলাদেশে 17 বছর নির্যাতন অত্যাচারের পরে 26 সালে একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হইয়া জনাব তারেক রহমান সংসদে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। 2 মাস হচ্ছে সরকার পরিচালনা করতেছে, বুঝলেন। সর্বক্ষেত্রে নির্বাচনে যা ইতিহাস ছিল প্রধানমন্ত্রী হারে হারে কাজ করে যাচ্ছে। তারপরে কিছু রাজনৈতিক দল আছে, কিছু উগ্র সংগঠন আছে, তারা রাস্তাঘাটে কিভাবে কথা বলে দেখেন তো, এগুলি রাজনৈতিক ভাষা? আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশের 54 বছর পরে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে যেইভাবে কুখ্যাত কথা বলে, যেইভাবে উল্টাপাল্টা কথা বলে, তারপরে কি তারেক যে কোনো রিয়াকশন নিছে? যদি আওয়ামী লীগের আমলে এই ধরনের কথা বলতো, তাহলে দিনে না পারুক রাত্রে ধরে আনতো না? তারেক জিয়া এগুলি করবে না, কারণ তারেক জিয়া একজন ধৈর্যশীল মানুষ, মানবিক প্রধানমন্ত্রী। 54 বছর পরে জনগণের সেবা করার জন্য তারেক জিয়া কেন লুটপাট করবে? তারেক জিয়ার একটা ভাই আছে, একটা বোন আছে। তারেক রহমানের একটা বাড়ি করতে হইব, গাড়ি করতে হবে। তারপরে তারেক রহমানকে নিয়ে কিছু উগ্রবাদী বলেছে 1 মিনিট শান্তিতে দিব না। যারা রাস্তাঘাটে, তাদেরকে মনে করছিলাম ভালো মানুষ, কেউ অ্যাডভোকেট দেশে বিদেশে বৈশা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বলতেছে, তারপরে বিএনপি তাদের বিরুদ্ধে কিছু কয় না। কারণ এই দেশ আপনার আমার, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিকভাবে কথা বলবেন, গণতান্ত্রিকভাবে চলবেন, আপনার অধিকার, আপনার ভাষা, আপনার ব্যবহার আপনি করবেন। কিন্তু 54 বছরের ভিতরে ইতিহাস বলেন তো, এই ধরনের প্রধানমন্ত্রী পাচ্ছেননি। প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়ে এসে এখন তেল তেল শুরু করছেন। সমস্ত বাংলাদেশ না, অল বিশ্বে তেলের সমস্যা, যুদ্ধের সমস্যা। এতে বাংলাদেশের ধনী রাষ্ট্রই তো তেল পায় না, আর আমাদের বাংলাদেশ ক্ষুদ্র মানুষ। তারপরে যেভাবেই তেল সেরকম পাইতেছেন না, তারপরে চেন টিকিট তেল নিয়ে কথা উল্টা পাল্টা কথা বলে। আপনাকে আবারও বলেছি, 54 বছর পরে একজন মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পাচ্ছেন। যে তার নির্বাচনী ইতিহাস ছিল প্রতি হারে হারে তাই পালন করে গেছে, বুঝলে গেছে। কৃষকদের কাঠ, খাল কাটা, এবারে ফ্যামিলি কার্ড সম্পূর্ণ হারে হারে এই বিএনপি কিন্তু পূরণ করে যাচ্ছে। তারপরে বিএনপির বিরুদ্ধে সুলগান উল্টা পাল্টা। হ্যাঁ বলেন, আপনি একজন সমালোচনা করতে পারেন, বিএনপি ভুল করবে, ভুলগুলি ধরে দিবেন, ভালোটা ভালো বলবেন। কিন্তু আপনারা যে বলেন বাংলাদেশ 1 মিনিটের জন্য শান্তি দিব না, তারেক রহমানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। আপনি করে পিছনে তাকাইছেন, আপনারা কোথায় থেকে আসছেন, কোথায় ছিলেন? রাজনীতির 17 বছর বিদেশের বাড়িতে বৈশা এই তারেক রহমান দলটা ঠিক রাখছে। বিএনপির দলের থেকে একটা কর্মী, একটা নেতা দল ছেড়ে গেছে? যায় নাই। এটাও তো আপনাদের বিবেক করে দেন। আপনারা তো দল ছেড়ে আওয়ামী লীগে গেছেন, আওয়ামী লীগ জামায়াতে তো আওয়ামী লীগে গেছে। তাহলে এই দলটা, কারণ জিয়া রহমানের হাতের গড়া। আপনি যত কিছু করেন, কিন্তু জিয়া রহমান নিজেই তো বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করে দিছে। তাহলে আপনারা যদি তারেক রহমানের যা বলার বলেন, কিন্তু দেশ ভালোটা ভালো বলবেন না। 2 মাস হচ্ছে তারেক রহমান দেশ পরিচালনা করছে, দেশের রূপ পাল্টিয়ে দিবে 5 বছর থাকলে। আপনারা উগ্রবাদী থিয়া সঠিক যেটা এটা বলেন, আপনি সরকারের সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। ভালোটা ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, আপনার অধিকার। কিন্তু এইভাবে কথা বলবেন না, রাজনীতি সবার করার অধিকার আছে।